আজকে দেখো বাবা কত বড় বড় গলদা চিংড়ি এনেছে। তো কোন মাছ মানে চিংড়ি মাছটাকে গলদা চিংড়ি বলে আর কোনটাকে এমনি নর্মাল চিংড়ি বলে আমি সত্যিই জানি না। তো হয়তো হতে পারে এটা গলদা চিংড়ি, কারণ বড় বড় সাইজেরগুলাই মনে হয় গলদা চিংড়ি বলে। তো আমি ঠিক জানি না বন্ধুরা, তো তোমরা বলে দিও তো এটা গলদা চিংড়ি নাকি। তো আজকে এনেছে গলদা চিংড়ি। আর আমাদের বাড়িতে একটা মিস্ত্রি ছিল, তার কারণে কিছুদিন আগে আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ হলো। তো অনেকগুলো ইট বালি পাথর এই সব মানে ছিল জমা হয়ে, সেইগুলো আর উঠিয়ে রাখা হয়নি, একদম রাস্তার ধারেই তো পড়েছিল। সেই কারণেই একটা লেভার করেছে বাবা, যে ইটগুলো মানে বাড়ির সামনে এনে গুছিয়ে রাখবে, তারপরে পাথর বালি এই সবগুলো ভরে নেবে সেই জন্য। তো ওই সব ভরে নেওয়ার পরে জেঠিমা দিয়েছিল খিচুড়ি আর আলু ভাজা। তো বৃষ্টির দিন সেই কারণে খিচুড়ি বানিয়েছিল, তো আমাকে দিয়েছিল। তো আমি সেটাই একটু খেয়ে রেখে দিয়েছিলাম, যে ছেলে স্কুল থেকে আসবে তখন তাকে খাইয়ে দেবো, কারণ খিচুড়িটাও একটু খেতে ভালোই বাসে। তারপরে রান্না চাপিয়ে দিয়েছিলাম, আর মা কেটে দিচ্ছিল সবজি। আগেকার তুলনায় মা একটু এখন ভালোই আছে, তো পুরোপুরি সুস্থ হয়নি, তবু একটু ভালো আছে। আর আমি ভাবছি যে শ্বশুরবাড়ি চলে যাব, কারণ আমার ছেলে কিছুদিন থেকে বাড়ি চলো করছে। তো সেই কারণে ভাবছি বাড়ি যাব, কিছুদিন ঘুরে আসব। তো তারপরে এইদিকে দেখো ছেলে স্কুল থেকে চলেও এসেছে, আর ওকে আমি এখন খিচুড়িটা খাইয়ে দিচ্ছি। আর ও কিন্তু প্রায় 5.5 বছর হয়ে গেল, তবুও কিন্তু নিজের হাতে নিজের কোনো কাজই করবে না, সব কিছু করে দিতে হয়। তারপরে এইদিকে দেখো আমি পটল আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছি। আর এই প্রথম আমি চিংড়ি মাছ রান্না করলাম, আর খেতেও কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল। পারলে তোমাদের টেস্ট করাতাম, সত্যিই কিন্তু ভালো হয়েছিল। তো এইখানে আমাদের যে মন্দিরটা, এই মন্দিরের মানে বাৎসরিক পুজোর ভিডিও আমি আপলোড করেছি ইউটিউবে, ব্লগ ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিওর মাধ্যমে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এই মন্দিরটি আমাদের ভেঙে নতুন মন্দির বানানো হবে। তো তার পাশে আছে একটা বট গাছ, মানে জন্ম থেকে আমাদের যখন থেকে আমাদের জ্ঞান ট্যান হয়েছে তখন থেকে আমরা ওই বট গাছটা দেখছি। তো সেই বট গাছটা এখন কেটে ফেলা হচ্ছে, মন্দিরটা করা হবে সেই জন্য। তো প্রচুর মানে কষ্ট লাগছিল গাছটা কাটছে সেই কারণে। তো আমি সবার মুখে শোনা যে বট গাছটা নাকি আমার বাবাই লাগিয়েছিল, সবাই গল্প করে। তো আবার নতুন আর একটা বট গাছ লাগাবে, মানে ওটা কেটে দেওয়ার পরে মন্দির করার পরে। তো সেই নতুন যে বট গাছটা নিয়ে গেছে সেটাও কিন্তু আমার বাবাই দিয়েছে। তো কি আর করব, প্রচুর তো মনটা খারাপ হচ্ছিল বট গাছটা কাটার জন্য। তো তারপরে বাড়ির রান্না বান্না কমপ্লিট করে সব কিছু ঝাঁটা দিয়ে থালা বাসন ধুয়ে তারপরে এইদিকে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। প্রায় খাওয়া দাওয়া অনেকটাই হয়ে গেছিলো, তারপরে মনে পড়লো ভিডিও তো করা হয়নি, একটু ভিডিওটা চালু করি। তারপরে এইদিকে দেখো ছেলে কিন্তু আগে চিংড়ি মাছটা পছন্দ করতো না, এখন খাচ্ছে ও মোটামুটি। তো ও কিন্তু চিংড়ি মাছ বলে না, কোনো মাছই খুব একটা পছন্দ করে না, ও কিন্তু মাছ খেতে চায় না। তো খাওয়া দাওয়া করে পড়েছিলাম ঘুমিয়ে, ঘুম থেকে উঠে বৈকালবেলায় দেখো এখানে পোস্ত সত্য মা, তারপরে পোস্তর বাবা মানে দাদা, সবাই মিলে বসেছে। পোস্ত খাচ্ছে হরলিক্স, আমার ছেলে খাচ্ছে আপেল পেয়ারা, মা খাচ্ছে বেদানা, দাদাকেও দিয়েছিলাম একটা পেয়ারা একটা করে আপেল। তো সবাই মিলে বসে এসবই খাচ্ছিলাম, আর টিভিতে দেখছিলাম গীতা। তারপরে সন্ধ্যাবেলায় খেয়েছিলাম চা, ছেলেকে করে দিয়েছিলাম হরলিক্স। আর এখানে একটা আমি জিরা বিস্কুট নিয়ে এসেছিলাম চা দিয়ে খাবো বলে। তারপরেও মনে হচ্ছিলো কিছু একটু ঝাল ঝাল খাই, তো একটা আমি রেসিপি বানিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা আমার অলরেডি ইউটিউবের চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তারপরে এইটা বানিয়ে আমরা সবাই মিলে খেলাম। মানে বাড়িতে বসে থাকলে কাজকাম না থাকলে যা হয় সেই রকমই আমাদেরও অবস্থা, মানে কি করব কি খাবো না খাবো সেই সব। তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিলো, তো আমরা এটা খাই। আর তোমরা কি করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর যতটা পারো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।